আমার কাছে যখন সিনেমাটার স্ক্রিপ্ট আসে তখন স্ক্রিপ্ট পড়ে আমি দেখতে পাই যে সিনেমাটার যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটির নাম নীলা, সিনেমাটার নাম নীলপদ্ম। তো একজন অভিনয়কর্মী হিসেবে আমাকে একটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় চরিত্র, যে চরিত্রের মধ্য দিয়ে সিনেমার গল্পটা বলা হবে সেরকম একটি চরিত্রে আমাকে পরিচালক ভেবেছেন এবং সিনেমার নাম ভূমিকায় অভিনয় করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন। আমি কেন রাজি হব না? আমি তো একজন অভিনয়কর্মী হিসেবে এটাকে অনেক বড় সম্মানের একটা ব্যাপার মনে করি। আমি ভীষণ ভালোবেসে রাজি হয়েছি এবং আমি জানি না বলতে হচ্ছে আমাদের সিনেমাটা যখন হলে মুক্তি পাবে নীলপদ্ম আমার কাছে একটা বিশেষ কাজ হয়ে থাকবে সব দিক থেকে। আচ্ছা আমাদের শেষ করতে হবে। যৌনগুলিতে কাজের অভিজ্ঞতা যেহেতু সিনেমার ক্ষেত্রে আপনি দৌলুদিয়াতে গিয়েছিলেন। মাত্রই বলেছি ভাইয়া, মাত্রই বলেছি। আমার ধারণা আপনি আর না ভাই প্লিজ আমার একটা প্রশ্ন হচ্ছে না নো মোর কোশ্চেন, কেন ওয়েট করতেছে প্লিজ। আমার কাছে কি প্রশ্ন আছে বলেন। আচ্ছা আপু, জনবলিতে অনেক হাজারো অসংখ্য মেয়ে আছে যারা এই খারাপ কাজে লিপ্ত হয়, সে আপনার মুভিতে কি বুঝাতে চাচ্ছেন? আর দ্বিতীয়ত ওরা কেমন আসবে? আমি প্রশ্ন বুঝিনি। আচ্ছা আমি বলছি আপনাকে, জনবলিত আপনি তো অভিনয় করেছেন, আপনার মতো হাজারো অনেক মেয়ে আছে যারা জনবলিতে করে খারাপ কাজে লিপ্ত থাকে, সে কাজ করে বেরোতে আইতে পারছে না, সেই জিনিসটা কেমন আপনি বলবেন? আমি আবারও বুঝতে পারছি না। আমি বলে দিচ্ছি